এলাকা মুসলমানের এলাকা, আমার এই এলাকা মুমিনদের এলাকা। অতএব এই এলাকার ভিতরে কোন নাফরমানের বাচ্চা এইখানের ভিতরে গানের দাওয়াত দিবে, কনসার্টের দাওয়াত দিবে, তার ছাল উঠে মারা হবে। এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত তাকরীর পেশ করবেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব দাওয়াত বরকাতুহু। সমাজের পাতিনেতা থেকে শুরু করে মেম্বার, চেয়ারম্যান, এমনকি রাষ্ট্র পর্যায়ের বড় বড় নেতারা যে সমস্ত জুলুম আমার বাংলাদেশের জমিনে চালায়, এমনকি সারা বিশ্বের আনাচে কানাচে যত প্রকারের জুলুম বাজরা জুলুম চালায়, এই জুলুমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের দুনিয়াতে আমি যে সমস্ত বিপর্যয়গুলো পাঠিয়েছি ওই সমস্ত কারণে যারা দুনিয়াতে জুলুম করেছে। আচ্ছা, এই সমস্ত জুলুম বাজ তো নাই তারে নাই আছে, কি বলেন? এই এক প্রকার জুলুমবাজ, আরেক প্রকারের জুলুমবাজদের হিসাব শুনেন। তারা হচ্ছে এমন, সমাজের ভিতরে কেউ যদি ভালোভাবে কথা বলতে চায়, সমাজের ভিতরে যদি ভালোভাবে কেউ চলতে চায়, সমাজে যদি ভালোভাবে কেউ চলাফেরা করতে চায়, তাদেরকে পিছু টেনে হটানোর জন্য তারা বিভিন্ন ভাবে পায়তারা করে, সে যেই হোক না কেন বিভিন্ন ভাবে ভালো মানুষকে ভালো থাকতে দেয় না। যারা পরিপূর্ণভাবে মুসলমান হতে চায় তারা কখনো জুলুমবাজ না, কি বলেন? পরিপূর্ণ একজন মুমিন বান্দা সে কখনো জুলুমবাজ হতে পারে না, কি বলেন? তাহলে দেখেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শয়তানকে কি করতে না? অনুসরণ করতে না। অথচ সমাজের একদল লোক যারা শয়তানের অনুসরণ করে, যারা শয়তানের কথায় কথায় নাচে, কেমন শয়তান? পশ্চিমা পাঁচটা গোলামদের অনুসরণ হয়, ওই রঙে ওই ঢঙে তারা চুল করে, চুল কাটে, নিজের যা গামা, নিজের গায়ের জামাটা ওই পর্যন্ত তারা ওইভাবে ওই রঙে রঙিন করে, ওই সমস্ত লোক শয়তানের পাঁচটা গোলাম। এই কথাগুলো বললে অনেকের গায়ে লাগতে পারে, অনেকের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক, কি বলেন? সমাজে যারা মুমিন হিসেবে বেঁচে থাকতে চায়, ভালোভাবে বসবাস করতে চায়, নিজের ঈমান এবং আমলের হেফাজত করতে চায়, আল্লাহ তাআলার ঘোষণা মোতাবেক উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হও, ওই সমস্ত লোকগুলা যখন চেষ্টা করে ইসলামে আমি পরিপূর্ণভাবে দেখি কিভাবে দাখিল হতে পারি, এই সমস্ত লোকদেরকে বাধাগ্রস্ত করে কিছু দল লোক। তারা কেমন? তারা আনাইতার মাটির ভিতরে আয়সা তারা ঘোষণা দেয়। তারা কি ঘোষণা দেয়? আটিয়া মাহমুদপুর এলাকার মধ্যে ঝিলমিলি যাত্রা হবে। কি হবে? ওয়ালাইকুম আসসালাম। ঝিলিমিলি যাত্রা হবে, নারী এবং পুরুষের সম্মিলিত যাত্রা। ও মুসলমান ভাই, আপনার আর আমার ঈমানকে চুরি করার জন্য, আপনার আর আমার ঈমানকে নষ্ট করার জন্য এই রকম একদল কুলাঙ্গার আপনার আর আমার ঈমানকে নষ্ট করার জন্য সমাজের ভিতরে এই সমস্ত নিগূঢ় ষড়যন্ত্র করে আমার আর আপনার সাধারণ মুসলমানের ঈমানকে চুরি করার জন্য তারা পায়তারা করে। আমি মাঝে মাঝে বলি, ওদের জানা বিচার হবে এই এলাকার যারা নেতা আছে, যারা মেম্বার আছে, যারা চেয়ারম্যান আছে, ওই সমস্ত লোক যারা তাদেরকে প্রতিহত করবে না, তাদের বিচার আখিরাতের মধ্যে আগে হবে। কেন? আমার এই এলাকা মুসলমানের এলাকা, আমার এই এলাকা মুমিনদের এলাকা। অতএব এই এলাকার ভিতরে কোন নাফরমানের বাচ্চা এইখানের ভিতরে গানের দাওয়াত দিবে, কনসার্টের দাওয়াত দিবে, তার ছাল উঠে মারা হবে, কি বলেন? এটা আমাদের সমাজে যারা কর্ণধার আছে তাদের ব্যবস্থাপনার ভিতরে কুটি, কি বলেন? আমি তো মাঝে মাঝে বলি, যারা সমাজের কর্ণধার, যারা মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরের ভিতরে যাদের জন্মগ্রহণ হয়েছে, যাদের ঈমানকে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে দান করেছে, ওই সমস্ত লোক যারা সমাজের কর্ণধার হয়েছে, তারা নিজেরাই এই সমস্ত পাপ কাজে লিপ্ত, নিজেরাই চায়ের দোকানে আড্ডায় তাসের নেশায় মত্ত, নিজেরাই নারীবাজিতে মত্ত, তাদের সন্তানরাও মদখোর, তাদের সন্তানরাও জিনাখোর, তাদের দ্বারা সমাজে কখনো ভালো জিনিস আসবে না। অতএব সমাজ পরিবর্তন করতে হবে। সমাজকে যদি পরিবর্তন করতে চান, সমাজকে যদি মুমিন বান্দা এবং মুমিন বান্দা দিয়ে যদি সমাজকে পরিপূর্ণ মাত্রায় ভরতে চান, তাহলে আমাদের দরকার এমন নেতার, এমন দায়িত্বশীল ব্যক্তির যারা কিনা ইমানের ধারায় যারা বলিয়ান